ভিউটা। এই দেখো কত সুন্দর, এদিকে শুধু সবজি খেত, সবজি খেত। এই পাশে দেখো, এই পাশে দেখো, একদম শুধু সবজি আর সবজি। বললাম একদম উদয়পুর। বলো অফিসিয়াল টাটা, আমরা আবার তাড়াতাড়ি একটু দিদি রে দিলি না, দিদি রে দিয়ে যাও আলো। আচ্ছা থাক, আমার ফেস ওয়াশ ছাড়া চলে না। তো দেখো ফেস ওয়াশ ভুললাই পড়ছি, তো বোধ দিদিকে দিয়ে দিতেছে ফেস ওয়াশ। আরে ব্রাশটা কি দেখতে দিছো, ব্রাশের অবস্থা খারাপ। আচ্ছা দেখো রেডি হয়ে একদম আয়া পড়ছি আমরা অমরপুর স্ট্যান্ডে। আর আয়া দেখি একটা বাস আছে, কিন্তু বাসের মধ্যে প্রচন্ড পরিমাণে ভিড়। তো এদিকে দেখো শুভ আর আমি আয়া পড়ছি। আজকে দেখো শুভর কাকা হয়েছে কি আমরা গাড়ি ঘোড়াই দিবি, তারপর জামুগা আমরা একলা না। তো গাড়িতে প্রচন্ড পরিমাণে ভিড়, তো এটা দিয়ে মনে হয় যাওয়া যেত না। তো দেখি কি করা যায়, আর একটা গাড়ির অপেক্ষা করুন। তো চলো ব্লগটা কন্টিনিউ করুন, দেখতে থাকুন। তারপরে আরেকটা বাসও আইসলো, কিন্তু এত পরিমাণে ভিড় আসলো। তো আমি যেহেতু শুভরে নিয়ে আইছি, তো এত ভিড়ের মধ্যে আমার সম্ভব না। তো তারপরে একটা ছোট গাড়ির মধ্যে ওইটা গেছে, আর দেখছো নিয়ে তার আর মাতারি ছাড়া তোমরা লোকে কিছুই শেয়ার করতাম পারতাছি না। এটার মধ্যেও এরকমই সেম ভিড়ই আসলো। তো যাই হোক কথা কইতে কইতে কিন্তু দেখো আমার ফেভারিট জায়গায় আই পড়ছি। আর এই জায়গাটার মধ্যে দেখো এখন মাত্র সবুজ হয়ে উঠতেছে। আর যখন আরেকবার আমো তখন তোমরা দেখামো পুরোপুরি সবুজ হয়ে গেছে। তো চলো যাই, কথা কইতে কইতে কিন্তু একদম আমি পৌঁছাই যাবো গা। তো আয়া পড়ছি উদয়পুর, আর ওখানে আমরা বইয়া গেছি অটোর মধ্যে। শুভ কিন্তু ঘুমাইতে ঘুমাইতে আয়া পড়ছে অমরপুরের থেকে উদয়পুর। তো চলো যাই, ওখানে যাবো। চলো দেখতে থাকো। ফাইনালি অটোটা ছাইড়েই দিছে। আর মনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এক্সাইটমেন্ট, কারণ দীর্ঘ 3-4 মাস পর কিন্তু বোনের সাথে এবং বোনের ছেলে মেয়ে তারারে দেখুম আর তোমরা লগও শেয়ার করুম। তো চলো আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। আয়া পড়লাম একদম উদয়পুর। তো কি ওখানে কই যেতেছি আমরা, ইধারে ক্যামেরাটা ঝাপসা ঝাপসা লাগছে। ও এই দেখো আমরা আজ্ঞানের লেগে আয়া পড়ছে কেডা, এই দেখো। তো আমার মতো দেখো তারাও খুব এক্সাইটেড। একজন তো একদম উকি দিয়ে রয়েছে, আর আরেকজন কি পরিমাণে দৌড়াদৌড়িটা করতেছে দেখছো নি। দেখছো তো ফাইনালি আয় পড়ছি আজকে আবার বোনের বাড়িতে। তো এদিক থেকে বিকালে যাবো বাড়ি মার কাছে, আর আমার বোন জিরও লগে লইয়া যাবো, এর লেগে এদিকে নামা হয়েছে। তো কত হইল গিয়া তোমার লগে আর কিছু শেয়ার করতে পারছি না। আজকে গাড়ি ঘোড়া এত পরিমাণে কম, তো যার লাগে বলে শুরু গাড়ি দেওয়া অন লাগছে। ও শুরু গাড়ি দেওয়া অন লাগছে। তো চলো ঘরে যাই, কে একটু রেস্ট টেস্ট করি। তো আসার সময় কিছু চিপস চকলেট লইছিলাম। তো তারা এদিকে দেখো দুনো ভাই মিলে চকলেট লইয়া কম্পিটিশন করতেছে। তো তোমরা লোক এখন আর কিছু শেয়ার করতাম না, একদম ডাইরেক্ট বিকালে দেখা হচ্ছে। এই দেখেন আমার ব্যাগটা লুকায় রাখতেছে, আমি বলে থাকতাম। তো আজকে থাকতাম না কইতাছি, তারপর তাই একটা কি করতেছে। তো যাই হোক আজকে কিন্তু রেডি হয়ে গেছে। তো আমরা লগে যাওয়া না লেগা, আর বদি রেডি হয়ে গেছে। বদি কিন্তু আমরা লগে যাইতো না, আমরা মানে কাছাকাছি দিকে গিয়ে একটু নাইমা দেবো একটা বিশেষ কাজে। তো চলো আমরা যাতে যাতে ব্লগটা আরো মানে তোমরা লগে শেয়ার করতে থাকো। তো দেখতে থাকো। তো ওখানে যাবো কইছে গিয়া বাড়ি। তো রেডি হয়ে গেছে, আজকে আইলাম, রেস্ট করলাম, খাওয়া দাওয়া করলাম। আর শুভ তো দুষ্টামি করলো, ভাইয়ের লগে খেলাধুলা করলো, মানে সবাই লগে। তো আমরা সবাই ওখানে বেরিয়ে যেতেছি। তো চলো আর ড্রেসটা তো চেঞ্জ করলাম না। তো এই যে এটা সাইজ দিয়ে ড্রেসে মাত্র নামলাম আমরা বাগমা, একদম জন্মস্থানে। তোমরা যেটা জানো তখন যাইতাছি মার লেগে একটু কিছু নিউ। অনেকদিন পর যাইলে মার লেগে তো কিছু অবশ্যই নেওয়ানি দরকার। যেদিকে যাইতাছি একটা মিষ্টি দোকানে ভালো। তো চলো যাই, মার লেগে কিছু নিমু আর আমরাও কিছু খাবো। তুই কি খাবি, তোমরা কি খাবা বলো? তুমি তো চিনোই খালি চিপস আর চকলেট। তো তারা দুইজনে এদিকে ফ্রুটি খাইয়া গলা ডাবি যাইতাছে, আর এদিকে মার লাগা নিয়ে নিচ্ছি কিছু মিষ্টি। অবশ্য শুধু মা খেতো না, আমরাও খামো। তো চলো এবার যাই সোজা বাড়িত। তো আজকে আর অটো নিলাম না, আজকে ভাবতেছি একটা হাইটে হাইটেই যাই। আর তোমরা যাইতে যাইতে দেখাই সবসময় অটো দিয়া তো যাই গা, তোমরা লোকে কিছুই শেয়ার করো না। এই দেখো সবসময় কিন্তু আমরা এই রাস্তাতে দিয়ে হাইটে হাইটে যেতাম। আর এই যে আমার পেছনে বাড়িটা দেখতে হয়েছে কি আমরা মাস্টারের বাড়ি।
তো এই যাক দিদি হ্যাঁ ওই যে ফ্যাশনেরা সবসময় আমরা হাইটা হাইটা যাইতাম, তখন তো তাড়াতাড়ি লেগে আমরা অটো নিয়ে যাইগা। তো আজকে ভাবলাম যে না হাইটা হাইটেই যাই, যেহেতু বিকাল টাইম, রৌদ্র তো বেশি একটা নাই, হালকা ভাতরা রৌদ্র, কোনো ব্যাপার না। তো এর লেগে আর কি, তো তোমরা একটু একটু করে শেয়ার করি আমরা এদিকের ভিউটা। এই দেখো কত সুন্দর, এদিকে শুধু সবজি ক্ষেত আর সবজি ক্ষেত, এই পাশে দেখো এই পাশে দেখো একদম শুধু সবজি আর সবজি। আর তারা দুই ভাই বোন আগে আগে হাঁটতেছে, আমি পেছনে পেছনে। এই দেখো সবজি ক্ষেত, সব সময় মানে 12 মাস এটির মধ্যে সবজি টবজি হয়। একদম আমরা ছোটোবেলার থেকেই মানে দেখতেছি এই জায়গাটির মধ্যে সবসময় সবজি টবজি করে। তো ভাবলাম তোমরা আজকে শেয়ার করাই দিই। তো দেখো আর কেমন লাগে অবশ্যই কিন্তু জানাইবা। কিরে এই জায়গাতে একটা দোকান আছে যেটার মধ্যে আইসক্রিম পাওয়া যাবে নি রে, চল খামু। কি অবস্থা দেখছো নি, নিজের দেশে নিজে ওখানে অচেনা হয়ে গেছে গা, মানে আরেকজনের টিকা জানি না লোন লাগে। এইটাই হলো মায়ার আর জীবন আর কি। শ্বশুর বাড়ির এদিকে ওখানে সব চিনা, আর বাপের বাড়ির এদিকে সব অচেনা। তো যাই হোক, তো চলো দেখি আইসক্রিম পাওয়া যায় কিনা, আইসক্রিম খাইতে খুব ইচ্ছা করতেছে। চলো পাইয়া গেলাম আইসক্রিম, তো চলো লো। এই হলো কালীবাড়ি, এই কালীবাড়িটা আউন মানে আমরা একদম বাড়ির কাছাকাছি আই পড়ন, কি ঠিক না? কালীবাড়ি আউন মানে আমরা বাড়ির কাছাকাছি আই পড়ন না। তো তোমরা লোক তো অনেক কিছু শেয়ার করলাম, আর শেয়ার করতে করতে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। তো ভিডিও আর বাড়াইতাম না, এদিকেই আজকে শেষ করে দেবো। তো একদম বাড়িতে গিয়ে সেটা কোনো কিছু আর তোমরা লোক শেয়ার করে দিতে না, দেখা হইতেছে নেক্সট ব্লগ।